জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে মূলত আমি আপনাদের সঙ্গে তিনটে বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো খুবই ভাইটাল বিষয়। এবং এই যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবো, এগুলো আমি পার্সোনালি মনে করি আপনাদের প্রত্যেকের জানা কিন্তু উচিত। প্রথম নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৌষ মাস চলাকালীন 6টি বা 5টি এমন জেনারেলি বস্তু রয়েছে যেগুলো কিন্তু কাউকে আপনারা দেবেন না। নিজের রান্নাঘর থেকে বলুন, নিজের বাড়ি থেকে বলুন, কেউ আপনাকে চাইতে আসলো, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী যেই হোক না কেন, আমি আপনাদেরকে নিষেধ করব যে এই 5-6টা জিনিস কিন্তু পৌষ মাসে অন্তত কাউকে দেবেন না। কি হয় দেখুন, পরিবারে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বিরাজ করে। এই জিনিসগুলো দিয়ে দিয়া মানে জীবনে দরিদ্রতা আসে, অর্থকষ্ট জীবনে নেমে আসে। দ্বিতীয়ত বিষয়টি যেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে, দেখুন এই পৌষ মাসের শনিবার দিনগুলোতে এমন 5টি খাবার রয়েছে যেগুলো কিন্তু আপনারা গ্রহণ করবেন না। শনিদেব রাগান্বিত হন, উনার বক্র দৃষ্টি জাতক জাতিকাদের উপর পড়ে, যার ফলে কি হয়, জাতক জাতিকার জীবনে শারীরিক মানসিক টেনশন, সমস্যা, অর্থনৈতিক সমস্যা জীবনে কিন্তু দেখা যায়। বিশেষ করে দেখবেন হওয়া কাজগুলো কিন্তু আপনাদের হবে না, সর্বকর্মে অসফলতা পাবেন এবং অনেক কাজ দেখবেন পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে যদি আপনারা পৌষ মাস চলাকালীন এই খাবারগুলো গ্রহণ করে থাকেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে কিছু খাবার নিষেধ করা রয়েছে, সেই খাবারের ব্যাখ্যাগুলো আপনাদেরকে আজকে আমি প্রদান করব। আচ্ছা, এরপর তৃতীয়ত যে বিষয়টা নিয়ে আজকের এই প্রোগ্রামে আমি আলোচনা করব সেটা হচ্ছে, এই পৌষ মাস চলাকালীন এমন 5টি কর্ম রয়েছে যে কর্মগুলো কিন্তু কখনোই করবেন না। সাংসারিক জীবনে এই কর্মগুলো করলে কি হয়, একটা বাজে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সেটা সব দিক থেকে পড়তে পারে। আপনার স্বামী সন্তানের উপর পড়তে পারে, আপনি যেখানে ব্যবসা করছেন সেখানে সমস্যা আসতে পারে, চাকরি করছেন সেখানে ট্রাভেল হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে একটা কিন্তু সৃষ্টি হয়ে যায় যদি আপনারা এই কর্মগুলো পৌষ মাস চলাকালীন করেন। যাই হোক, আমি অনুষ্ঠানটির যেটি মূল বিষয় সেখানে প্রবেশ করার পূর্বে আমি প্রত্যেকের কাছে 1 by 1 বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তবে আমি অনুষ্ঠানটির শুরুতে একটি অনুরোধ করব যে আমার এই প্রোগ্রামগুলো দেখে আপনার যদি সত্যি ভালো লেগে থাকে, যদি আপনারা কিছু নতুন জিনিস জানতে পারছেন প্রোগ্রামগুলো দেখে, তাহলে অবশ্যই কমেন্টে একটি বার হলেও জয় বাবা ঠাকুরের জয় অথবা জয় মা লক্ষ্মী লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এরকমই সব জ্ঞানমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য। আসুন তাহলে আমরা এরপর 1 by 1 জানার চেষ্টা করি। 3টে বিষয় জানার চেষ্টা করব যে আপনারা কিভাবে এই পৌষ মাসটাকে দেখবেন, কি কি করতে পারেন, কি করবেন না, এগুলো নিয়ে এরপর আমি আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করছি। সঙ্গে সবাই থাকবেন, আশা করছি অনুষ্ঠানটি দেখার পর আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে এই পৌষ মাস চলাকালীন যে 6টি এমন বস্তু রয়েছে যেগুলো কিন্তু কাউকে দান করতে নেই সে সম্পর্কে। নাম্বার 1, এই পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও কাউকে নিজের বাড়ি থেকে গোটা সর্ষে পাওয়া যায় দেখবেন, রান্নার কাজে লাগে, সেই গোটে সর্ষে কিন্তু কাউকে দিবেন না। তার সাথে কি বলবার একটি জিনিস, সর্ষের তেল আপনারা কিন্তু এই পৌষ মাস চলাকালীন কাউকে দিবেন না। আপনার আত্মীয় পরিজন হতে পারে, আপনি যেখানে রয়েছেন সে সার্কেলে আপনার পাড়া প্রতিবেশী লোক হতে পারে, আপনার নিজের লোক হতে পারে। আমি প্রত্যেকের কাছেই বলবো, যত বড়ই নিকটবর্তী আত্মীয় পরিজন হোক না কেন, আপনারা কখনোই নিজের ঘর থেকে সরিষার তেল বা সর্ষে আপনারা কিন্তু পৌষ মাস চলাকালীন চট করে কিন্তু বার করবেন না। বা এটাও বলতে পারি, আপনারা এই দুটি জিনিস কারো কাছ থেকে পৌষ মাস চলাকালীন নেবেন না, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। যদি নিজের বিপদ ডেকে আনতে না চান, যদি অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেম জীবনে ডেকে আনতে না চান, এই কথাটা আমার একটু মেনে চলবেন, আপনারা কিন্তু এই দুটি জিনিস কাউকে দিবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার বিষয়টি হচ্ছে, দেখুন আতপ চাল, অনেকেই আলো চাল বলে বা শুধু চাল। দেখুন, আমরা একটা কথা প্রত্যেকেই জানি, লবণ, চাল, আটা এগুলো কিন্তু মা লক্ষ্মীর স্বরূপা। আপনারা দেখবেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যেখানে বলা হয় কি রান্নাঘর থেকে হলুদ শেষ হতে দেবেন না,
অনেকেই বলেন, দেখবেন ইভেন কি আমিও বলেছি যে লবণ কাউকে চট করে দান করতে নেই। তো সেক্ষেত্রে বলবো এই চাল কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। আপনারা এই পৌষ মাস চলাকালীন সন্ধ্যা হয়ে যাওয়ার পর, এখন নর্মালি দেখবেন সন্ধ্যা 5টা, বিকাল 5টা 10-15-এর মধ্যে সন্ধ্যা আই থিঙ্ক হয়ে যাচ্ছে। খুবই বেলা ছোট এবং রাত খুব বড়। তো সেক্ষেত্রে বলবো, যদি এই আপনার বাড়িতে, আপনার গৃহে যদি কেউ চাইতে আসে যে চাল দিন, দরকার আছে, আপনারা কিন্তু চাল কাউকে দেবেন না। চাল শুধু মা লক্ষ্মীর প্রতীক নয়, মা অন্নপূর্ণারও কিন্তু একটা চালের মধ্যে স্থান রয়েছে। এমনটা শাস্ত্রে বিশ্বাস করা হয়, যদি আপনি এই লক্ষ্মী স্বরূপা চাল অন্য কাউকে দান করে দেন, কি হয় তাতে? আপনি স্বয়ং নিজের হাতেই নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন। এরকম একটা প্রচলিত বিশ্বাসের কারণে আপনাদেরকে আমি বললাম যে শাস্ত্র মতে নিষেধও করা হয়েছে যে গোধূলি হয়ে যাওয়ার পর কখনই, এবং পৌষ মাসটা দেখুন লক্ষ্মী মাস, পৌষ মাসে বাড়ির কুকুর বিড়ালকে ফোন তাড়াতে নেই, এমনটা কিন্তু মানে আলোচনা করা হয় বা এরকম একটা মানে লোককথার মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি আপনার ঘরের লক্ষ্মীকে কি হবে অন্য কাউকে তুলে দিবেন? তো সেক্ষেত্রে বলবো যে চাল কখনই দিবেন না। এতে মা লক্ষ্মী রাগান্বিত হন এবং সেই পরিবারে অর্থ সংকট, দরিদ্রতা, ভয়ঙ্কর সমস্যাগুলো কিন্তু জীবনে সৃষ্টি হয়ে যায়। সেক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর তৃতীয় যে জিনিসটি আপনাদেরকে আমি পৌষ মাসে কাউকে দিতে বারণ করব, সেটা হচ্ছে কি, টাকা পয়সা। দেখুন, মানুষের জীবনে কিন্তু কখনোই কোনো বিপদ আপদ কিন্তু বলে আসে না। কার জীবনে কখন কি ইনসিডেন্ট ঘটে যাবে, কখন প্রবলেম ঘটে যাবে, কখন একটা মানে সমস্যায় পড়ে যাবেন, এটা কিন্তু কেউ জানে না। তো সেক্ষেত্রে আমার বলার বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করবেন। আমি বলতে চাইছি, কোনো এমার্জেন্সি কারণ ছাড়া কোনো বন্ধু বান্ধবীকে, আত্মীয় পরিজনকে টাকার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়। আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। কারণটা হচ্ছে, দেখুন, অসময়ে কেউ আপনার কাছে টাকা চাইলো, আপনি তাকে দিলেন, উনি বলল অমুক টাইমে টাকাটা আমি শোধ করে দেবো, কিন্তু 2 দিন যাবে, 4 দিন যাবে, 10 দিন যাবে, আপনি যখন টাকাটা চাইবেন যে টাকাটা আমার দরকার, এবার আমাকে ফেরত দেওয়া হোক, যাকে আপনি টাকা দিয়েছেন তার সঙ্গে দেখবেন একটা কিন্তু সম্পর্কের কাট হয়ে যাবে, সম্পর্কের অবনতি সৃষ্টি হয়ে যায়। এটা কিন্তু মানে জেনারেলি কথা, মানে সবাই রিলেট করতে পারবে বিষয়টা আমার, যে টাকা দেওয়ার সময় মানুষের ভাবমূর্তি থাকে আলাদা, নেওয়ার মানে যখন সেই টাকাটা ফেরত দিতে হয় তখন কিন্তু তার ভাবমূর্তি চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং এই বিষয়টা একটু অ্যাভয়েড করবেন, বিশেষ করে নিজের আত্মীয় পরিজনদের সাথে, যেখানে আপনি টাকা পয়সা খুঁজতে পারবেন না, এরকম কোনো মানুষকে অযথা টাকা পয়সা কিন্তু ধার হিসাবে দিবেন না। বা অনেকেই মানে কি বলবো, দিয়ে থাকেন কোনো কিছু কেনার জন্য, হঠাৎ করে চাইলো, কোনো বন্ধু বান্ধবী দিয়ে দিল, এতে মা লক্ষ্মী কুপিত হন। অর্থ দুপ্রকার হয়, একটা অর্থে মা লক্ষ্মী থাকে, কিন্তু আর একটা অর্থে কিন্তু মা লক্ষ্মী থাকেন না, অলক্ষ্মী থাকে। যে অর্থ আমরা অসৎ পথে ইনকাম করি তার মধ্যে অলক্ষ্মী রয়েছে, সে টাকা দেখবেন কখনোই থাকে না, দিনের শেষে পকেট কিন্তু খালি হয়ে যায়। কিন্তু যে টাকাতে অর্থ আমরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা রোজগার করি, সেটাতে কিন্তু লক্ষ্মী থাকে। তো আপনাদের এই বহু কষ্টের অর্থ কিন্তু এমন কোনো ব্যক্তিকে দান করবেন না যিনি অসৎ পথে রয়েছেন, আপনার টাকাটা অসৎ জায়গায় ব্যবহার করছে, এমন কোনো মানুষকে দেবেন না। এবং কি এই পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু সন্ধ্যার পর অর্থ কিন্তু বার করবেন না, নিজের কাছে রাখবেন। দেখুন, যত্নে কিন্তু মা লক্ষ্মী ঘরে থাকে। তো সেক্ষেত্রে বলবো একটু কৃপণ হন, টাকা পয়সা হাতে থাকবে। আপনারা যদি অযথা কাউকে টাকা পয়সা দিয়ে দেন, তাহলে কি হয়, মা লক্ষ্মী রাগান্বিত হন এবং সেই ঘরে কিন্তু মা লক্ষ্মী থাকেন না, সেই ঘরে অলক্ষ্মীর বিরাজ হয়। তাই বলবো যে খুবই ইমার্জেন্সি কারণ ছাড়া, ধরুন হঠাৎ করে আপনার আত্মীয় পরিজনের কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ হয়তো খুবই মানে বিপদের মুখে পড়ে গেছে, তাকে আপনি সাহায্য করুন। আপনি সন্ধ্যার পর টাকা দিন, সারা দিনে টাকা দিন, কোনো অসুবিধা নেই। আপনি কাউকে উদ্ধার করছেন, কারোর ভালো কাজে আপনি লাগছেন, সেখানে অসুবিধা নেই। কিন্তু অযথা টাকা পয়সা কিন্তু আমি আপনাদেরকে নিষেধ করব যে আপনারা কিন্তু দিবেন না। আচ্ছা, এরপর নাম্বার 4, দেখুন, এরপর যে জিনিসটি আপনাদেরকে আমি পৌষ মাস চলাকালীন দিতে বারণ করব, সেটা হচ্ছে ভুল করেও নিজের ঠাকুর ঘরে যে ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো জিনিস, এগুলোর মধ্যে কিন্তু অত্যাধিক একটা স্পিরিচুয়াল পাওয়ার থাকে। ঠাকুরের কাজে যে আমরা এলিমেন্টগুলো ব্যবহার করি, সেগুলোর মধ্যে দেখবেন
খুব একটা পজিটিভ ভাইবস থাকে। তো সেক্ষেত্রে বলবো এগুলো কিন্তু কাউকে দিবেন না। যেমন আপনাদেরকে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। প্রদীপ, শঙ্খ, চন্দনপিড়ি, ঘড়ি ঘন্টা চাইতে এলো আপনার কাছে, পৌষ মাস চলাকালীন কিন্তু এগুলো দিবেন না। কি হয়, পজিটিভ এনার্জিটা ঘর থেকে আপনার বেরিয়ে যায় এবং নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে ক্রিয়েট হয়। আমাদের ঘরে এমন এমন জিনিস থাকে, অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে, যেগুলো কিন্তু নিজের মধ্যে একটা পজিটিভিটি তৈরি করে। তো ঠাকুরের কাজে যেগুলো লাগছে সেগুলোর মধ্যে অত্যাধিক পরিমাণে পজিটিভিটি তৈরি হয়। আপনার ধরুন পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় পরিজন কেউ হয়তো আপনার বাড়িতে এলো, হঠাৎ করে চাইলো যে আমার ঘন্টা প্রয়োজন, চন্দনপিড়ি প্রয়োজন, বা ঠাকুরের কোনো বাসন প্রয়োজন, আপনি বার করে দিয়ে দিলেন। তার মানে কি আপনার ঘর থেকে জিনিসটা পজিটিভিটি বাইরে চলে গেল। তো সেই ক্ষেত্রে কি হয়, অর্থনৈতিক কষ্ট জীবনে নেমে আসে, আপদ বিপদ সৃষ্টি হতে পারে জীবনে, ঠিক আছে, বাজে খরচটা সংসারের মধ্যে বৃদ্ধি পেতে পারে, আকস্মিক কোনো একটা সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আমি বলবো যাতে করে নিজের ঘর আগে, নিজের ফ্যামিলি আগে, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি আগে। তো সেক্ষেত্রে বলবো যে এই ঠাকুরের কাছে যেগুলো ব্যবহার করি আমরা, সেগুলো কিন্তু কাউকে দিবেন না। আচ্ছা, এরপর নাম্বার 5 যে জিনিসটি আপনাদেরকে আমি পৌষ মাস চলাকালীন কাউকে দিতে বারণ করবো, সেটা হচ্ছে লবণ। দেখুন, লবণের মধ্যে কিন্তু বিশেষ একটা ক্ষমতা রয়েছে। লবণটা খুব শুভ জিনিস। শুধু রান্নার কাজে লবণ ব্যবহার করা হয় না, লবণের কিন্তু অনেক কিছু কাজে লবণকে কিন্তু ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে বলবো যে লবণ কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড একটি জিনিস, একটি দ্রব্য। তো সেক্ষেত্রে বলবো মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় লবণকে। ঝাড়ু যেরকম মা লক্ষ্মীর স্বরূপা, চাল যেরকম মা লক্ষ্মীর স্বরূপা, ঠিক তেমনি বিষ্ণুদেবের স্বরূপা হচ্ছে হলুদ, ঠিক তেমনি এই লবণ কিন্তু মা লক্ষ্মীর স্বরূপা। তো সেক্ষেত্রে বলবো আপনার যেই আপনাকে লবণ চাক না কেন এই পৌষ মাসে, কখনই কিন্তু লবণ কাউকে দিবেন না। মা লক্ষ্মী এতে গৃহত্যাগ করেন। লবণ অযথা খরচ করা উচিত নয়। লবণ যত্রতত্র ঘরের মধ্যে ফেলে রাখা উচিত নয়, লবণের একটা জায়গায় করে রাখবেন, ঠিক আছে। লবণ দানি কখনই প্লাস্টিকের করা উচিত নয়। কিছু পাচ্ছেন না, মাটির পাত্রে লবণ রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্লাস্টিকের মধ্যে লবণ রাখাটা মোটেও উচিত নয়, বা কোনো লোহার জিনিসের মধ্যে লবণ কিন্তু রাখতে নেই। এতে মা লক্ষ্মী রাগান্বিত হন। এবং কি, কখনই লবণ মাটিতে যদি পড়ে যায়, বা অনেকের একটা অভ্যাস আসে, মাঝে একটা অভ্যাস, যেটা হচ্ছে কি ঝাড়ু দিয়ে দেখবেন পরিষ্কার করে নেয়, এটা কিন্তু উচিত নয়। লবণের গায়ে কখনই, লবণের মধ্যে কখনই ঝাড়ুর প্রয়োগ করতে নেই, ঝাড়ু স্পর্শ করতে নেই। লবণ যদি কখনো তাড়াতাড়ি বশত হাত থেকে পড়ে গেছে, ধরুন আপনি সেটাকে কি করবেন, তার মধ্যে 2-1 ফোঁটা হয়তো সরিষার তেল দিলেন, তার মধ্যে সেটাকে ভালো করে হাতে করে পরিষ্কার করে নিলেন, তৎক্ষণাৎ পরিষ্কার করে নেবেন। এবং লবণ যদি কেউ ধার চাইতে আসে পৌষ মাস চলাকালীন, দিবেন না, স্ট্রিক্টলি মানা করে দিবেন যে না, আপনি লবণ ধার দেওয়া যাবে না, এতে পরিবারের অকল্যাণ হয়, প্রগতি উন্নতিতে বাধা আসে। তাই নিজের ঘরের লক্ষ্মীকে লবণ হিসাবে কিন্তু কাউকে দিবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর নাম্বার 6, দেখুন, গো উৎপাদিত কোনো জিনিস কিন্তু আপনারা এই পৌষ মাস চলাকালীন কাউকে দিবেন না। আমাদের গোমাতার মধ্যে আমরা কিন্তু গোমাতাকে পুজো করি, আমরা হিন্দুরা, আমরা বাঙালিরা গোমাতার পুজো করি, কারণ 33 কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীর বাস কিন্তু গোমাতার মধ্যে। মা লক্ষ্মী থেকে শুরু করে প্রত্যেকটাই, যতজন এই যে 33 কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবী রয়েছে, সবাই কিন্তু গোমাতার মধ্যেই। আমাদের শাস্ত্র এটাই বলছে, শাস্ত্রের প্রমাণ রয়েছে, শাস্ত্রে বলছে যে গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস। তো সেক্ষেত্রে দেখুন, গোমাতার থেকে উৎপাদিত কোনো জিনিস, যেমন দুধ হতে পারে, সাদা জিনিস, ক্ষীর, সাদা জিনিস, ঘি, ছানা, এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে ধরুন, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা যারা ধরুন একটা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমরা হচ্ছি গোয়ালা রয়েছি, কিছু আমরা আমাদের ব্যবসা রয়েছে, আমাদেরকে দোকানে দোকানে গিয়ে দুধ বিক্রি করতে হয়, আমাকে দোকানে গিয়ে মিষ্টি বিক্রি করতে হয়। এটা যারা প্রফেশনের মধ্যে যারা আছেন তারা করতে পারেন, সেটা তাদের প্রফেশন। কিন্তু যারা গৃহস্থ পরিবারের মানুষজন রয়েছেন, তারা কিন্তু এই পৌষ মাস চলাকালীন সাদা কোনো জিনিস সন্ধ্যার সময় দান আপনারা করবেন না। আপনারা দিনে দেন, কম দিবেন, তাও বলবো আমি, দিনে কাউকে দিতে পারেন, দুধ, ঘি, ক্ষীর, মিষ্টি, ছানা দিতে পারেন, কিন্তু গোধূলি বেলার পর, সন্ধ্যা হয়ে যাওয়ার পর
আপনারা কিন্তু এই জিনিসগুলো দিবেন না, একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এতক্ষণ আলোচনা করলাম যে কোন জিনিসগুলো আপনারা পৌষ মাস চলাকালীন কাউকে দিবেন না। আমি মূলত 6টা বিষয় আপনাদেরকে বলেছি, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমার এই প্রোগ্রামের দ্বিতীয় টপিকটা নিয়ে, দ্বিতীয় বিষয়টা নিয়ে, যে এই পৌষ মাসের শনিবার দিন এমন 5টি খাবার রয়েছে যে খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই। কি হয়? স্যাটার্ন, এতে কিন্তু স্যাটার্ন মানে কি? শনি গ্রহ। শনি গ্রহ কিন্তু একটা খারাপ প্রভাব জাতকের উপর ফেলে। শনিদেব অত্যন্ত রাগান্বিত হন। আমি এরপর এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, এমন কিছু কিছু খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ করা হয়েছে যেগুলো কিন্তু পৌষ মাসের শনিবার দিন গ্রহণ করতে নেই। নতুবা কি হয়, শনিদেবের ক্রোধের রসাতলে পড়ে নিজের জীবনটা ছাড়কার হয়ে যায়। এই খাবারগুলো খেলে শনিদেব সত্যি অত্যন্ত রাগান্বিত হন। উনার কৃপা দৃষ্টি সারুন, উনার বক্র দৃষ্টি জাতক জাতিকার উপর এমন ভাবে পড়ে, যার ফলে কি হয়, শারীরিক সমস্যা, দুর্ঘটনা, চরম দরিদ্রতা, ঠিক আছে, অর্থহানি, সংসারে বাজে খরচ, যে কোনো কাজে ডিলে, পেন্ডিং কাজ প্রচুর লাইফে জমে যাওয়া, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, সন্তান সন্ততিদের উপর বাজে এফেক্ট পড়ে এই খাবারগুলো খেলে। যাই হোক, আমি এরপর আপনারা এই পৌষ মাস চলাকালীন কোন 5টি খাবার খাবেন না সেই বিষয়টার উপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। দেখুন, যাদের শনির 7.5 দশা রয়েছে বা অন্তর্দশা রয়েছে, বা যাদের জন্মকুণ্ডলিতে ধরুন কালসর্প দোষযোগ রয়েছে, তো এই কালসর্প, দেখুন কালসর্প টোটাল 12 রকমের হয়। কিছু কিছু কালসর্প ভালো মানুষকে ফল দেয়, কিছু কিছু কালসর্প মানুষকে খারাপ ফল দেয়। এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, সঙ্গে থাকবেন, যে কার জন্মছকে কালসর্প দোষ কেমন ভাবে থাকলে সে ভালো ফল পায় আর কে খারাপ ফল পায়। যাই হোক, প্রসঙ্গ এটা আমার ভিডিও নয়। যাই হোক, যাদের জন্মছকে ধরুন কালসর্প দোষ রয়েছে এবং শনির 7.5, শনির ঢাইয়া বা শনির 7.5 অন্তর্দশা রয়েছে, তারা কিন্তু ভুল করেও এই খাবারগুলো কিন্তু খাবেন না। নতুবা কিন্তু শারীরিক সমস্যায় অবশ্যই পড়ে যেতে পারেন, এবং কি বিপুল পরিমাণে অর্থনৈতিক সমস্যাও জীবনে নেমে আসতে পারে। দেখুন, আমাদের শাস্ত্রে বলা হয়েছে একটি অস্ত্রের কথা, একটি বস্তুর কথা, যে শনিবার আপনারা কিন্তু যদি এই খাবারগুলো গ্রহণ করে থাকেন তাহলে কি হয়, কার্বিক প্ল্যানেট শনিদেবের বাজে প্রভাব মানুষের উপর পড়ে। অ্যাকচুয়াল দেখুন, যারা কর্মের সঙ্গে যুক্ত, আমরা প্রত্যেকেই কিন্তু কর্মের সঙ্গে যুক্ত, সেটা মেবি গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, মেবি কোনো প্রাইভেট সেক্টর, বা হয়তো আমরা বিজনেস করছি। যারাই কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা প্রত্যেকেই কিন্তু শনিদেবের অধীনে কর্ম করে থাকি। আমাদের তখন, আমি ধরুন মাস শেষে যদি 10,000 টাকাও ইনকাম করি, আমি তো ইনকাম করছি, যারাই ইনকাম করছে, বলার বক্তব্য এতটুকুই আমার, তারা কিন্তু শনিদেবের অধীনে হয়ে যায়। উনাকে তখন মানতে হয়। উনি কোন জিনিসটা করলে বিরক্ত হন, কোনটা না করলে উনি আমাদেরকে ভালো ফল দেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানা উচিত। উনাকে প্রসন্ন রাখা উচিত, নতুবা কিন্তু সব দিক থেকে সমস্যা চলে আসতে পারে। তাই আপনাদের বলবো, আমি এই পৌষ মাস চলাকালীন শনিবার দিনগুলোতে কিছু কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু মোটেও গ্রহণ করবেন না, নতুবা কিন্তু সমস্যায় আপনারাই পড়বেন। যাই হোক, আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে আমি খাবারগুলোর নাম বলছি, এগুলো একটু পারলে নোট ডাউন করে রাখবেন, আপনাদের পরে কাজে লাগবে। নাম্বার 1, পৌষ মাসের শনিবার দিন বাড়িতে বেগুন ক্রয় করে নিয়ে আসবেন না। সব দিন নিয়ে আসুন, শনিবার দিনকে অ্যাভয়েড করবেন। বেগুনের কোনো সবজি গৃহে রন্ধন করবেন না বা খাবেন না। শনিবার দিন কাজু বাদাম গৃহে ক্রয় করে নিয়ে আসা উচিত নয় বা খাওয়া উচিত নয়। এছাড়াও আপনারা এই পৌষ মাসের শনিবার দিন সরিষার তেল কখনো কিনবেন না। যদি পারেন প্রত্যেক শনিবার কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে আপনারা অল্প করে সরিষার তেল দান করতে পারেন, এবং প্রত্যেক শনিবার আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে গিয়ে সরিষার তেলের একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। ধূপ এবং জল অশ্বত্থ গাছের তলায় নিবেদন করতে পারেন। বিশেষ করে যাদের জীবনে কালসর্পদোষ রয়েছে, যাদের জীবনে শনির 7.5 রয়েছে, ঢাইয়া রয়েছে বা অন্তর্দশা রয়েছে,
হোয়াট এভার যাই থাকুক না কেন আপনারা কিন্তু এই দুটো কাজ করতে পারেন। ব্রাহ্মণকে সরিষার তেল দান করতে পারেন, নাইদার আপনারা কি করতে পারেন, অশ্বত্থ গাছের গোড়াতে গিয়ে সরিষার তেল প্রদান করে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, দেখুন শনির সাড়ে সাতি মানুষকে বড়ই বিরক্ত করে, মানুষকে একদম মানে নরকের মধ্যে ঠেলে দেয়। তো সুতরাং আমি বলবো কি, আপনারা এই দিনটাকে একটু অ্যাভয়েড করবেন। পৌষ মাসের অযথা সরিষার তেল কিন্তু এই দিন আমি বলবো কখনোই কিনবেন না। একদিন আগে কিনুন, একদিন পরে কিনে নেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি পারেন যে পৌষ মাসের 4টি শনিবার আপনারা কি করবেন, সরিষার তেল শনিবার দিন যে কোনো শনি মন্দিরে গিয়ে দান করে আসবেন। যাদের শনির সাড়ে দশা নেই, কোনো ঢাইয়া নেই, তারাও করতে পারেন, বেস্ট রেজাল্ট পাবেন। আমাদের প্ল্যানেটের মধ্যে 9টা যে প্ল্যানেট রয়েছে, 9টা যে গ্রহ রয়েছে, তার মধ্যে সব থেকে বয়স্ক গ্রহ হচ্ছে স্যাটার্ন। এবং আমাদের প্রত্যেকের হিউম্যান বিংস যারা রয়েছে তাদের জন্ম ছকে 40% অ্যাভাব উনি কিন্তু ফল বিস্তার করে থাকেন। তো সেক্ষেত্রে বলবো উনাকে প্রসন্ন রাখুন, জীবনে হ্যাপি থাকবেন। 4-5টা শনিবার করে দেখুন, অন্ধ মানুষকে হেল্প করুন, দাউন উপায় মানে রেজাল্ট পাবেন। এবং কি কোনো শনি মন্দিরে গিয়ে আপনারা কি করবেন, সরিষার তেল, যেটি শনিদেবের ছোট আঙুল অর্থাৎ কড়ি আঙুল, কনিষ্ঠ আঙুল, সেখানে গিয়ে তেলটি প্রদান করে আসবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। নাম্বার 2, দেখুন এই পৌষ মাস চলাকালীন গোলমরিচ দেখবেন কালো কালো রঙের হয়। গোলমরিচ সবাই নিশ্চয়ই জানেন। এই গোলমরিচ কিন্তু কোনো খাবারে দিয়ে সেই খাবারটি খাবেন না, শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। কালো তিল পৌষ মাসের শনিবার দিন ক্রয় করতে নেই। কালো তিল ইভেন কি মানে কোনো মানে ফেস্টিভ ছাড়া, মানে কোনো পুজো ছাড়া কালো তিল স্পর্শ করা উচিত নয়। এবং কি কালো তিল কোনো খাবারে দিয়ে সেই খাবারটা গ্রহণ করা উচিত নয়। আচ্ছা, শনিবার দিন আপনারা কালো রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না। যাদের রাহুকেতুর সমস্যা রয়েছে, যাদের শনিদেবের সমস্যা রয়েছে, শনি গ্রহের কোনো দশা চলছে, কালো জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করবেন। অনেকেই কালো মানিব্যাগ ইউজ করেন, আমি বারণ করি ইউজ করবেন না। যে কোনো শনি মন্দিরে বা কোনো গরিব মানুষকে আপনারা কালো রঙের বস্ত্র দান করতে পারেন, কালো রঙের জুতো, কালো রঙের ছাতা দান করুন। দেখুন সৌভাগ্য আপনাদের জীবনে আসে কিনা। তবে নিজেরা কালো রঙের বস্ত্র কিন্তু ধারণ করবেন না। এছাড়াও আপনারা কি করবেন, শনিবার দিন কাজটা করতে পারেন যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন সব দিক থেকে। 5টা শনিবার এই কাজটা করে দেখুন, মারাত্মক রেজাল্ট পাবেন। কি করবেন, নতুন চপ্পল কিনে এনে কোন অন্ধ মানুষকে, গরিব মানুষকে দান করে দিন। যারা দুস্থ মানুষ, যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, তাদেরকে দান করে দিন। এতে শনিদেব প্রসন্ন হন। আপনার জন্মছকে শনিদেব যে ঘরেই থাকুক, উনি কিন্তু শুভ ফল দিবে আপনাকে। একটা বিষয় বলে এখানে আপনাদেরকে, যেটা হচ্ছে কি, অনেকের দেখবেন চিরতা পাতার রস খাওয়ার একটা কিন্তু স্বভাব রয়েছে। আমি অনুরোধ করবো যে এই পৌষ মাস চলাকালীন শনিবার দিনগুলোতে আপনারা কিন্তু কোনোভাবেই চিরতা পাতার রস কিন্তু খাবেন না। কারণ এই সময়ে শনিবার দিন ঠান্ডার একটা মানে পৌষ মাস ঠান্ডার একটা সময়কাল। এই সময় চিরতা পাতার রস খেলে কি হয়, ডাইজেস্টে প্রবলেম হয় এবং শারীরিক সমস্যা কিন্তু দেখা দেয়। তাই আয়ুর্বেদিক শাস্ত্র বলছে যে শনিবার দিনগুলো একটু অ্যাভয়েড করা উচিত। পৌষ মাসের অন্তত যে চিরতা পাতার রস কিন্তু আপনারা খাবেন না। যাই হোক, এতক্ষণ আমরা কি জানলাম যে পৌষ মাসের শনিবার দিন কোন খাবারগুলো আমাদের খেতে নেই। এরপর আমাদের এই প্রোগ্রামের তৃতীয় কনসেপ্টটা হচ্ছে যে পৌষ মাস চলাকালীন সোমবার দিনগুলোতে ভুল করেও যে 4টি কাজ করতে নেই। এতে কি হয়, মহাদেব রুষ্ট হন। আগেরটাই বললাম শনিদেব রুষ্ট হন। সোমবার দিনগুলো এই কাজগুলো করলে মহাদেব রুষ্ট হন। শুধু পৌষ মাসই নয়, কোনো সোমবার দিনে এই কাজগুলো করতে নেই। বিশেষ করে পৌষ মাসে তো নয়, কাজগুলো করবেন না। দেখুন পৌষ মাস এবং শ্রাবণ মাস, এই দুটো মাস দেখুন, পৌষ মাস বেসিক্যালি মাতা লক্ষ্মীর একটি প্রিয় মাস। এই মাসে কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়, মাতা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। এবং পৌষ মাসের সোমবার দিন মানে মহাদেব ইনার পুজো করলে অখণ্ড জীবনে সৌভাগ্য লাভ হয়। সোমবার দিনটা জেনারেলি মহাদেবের বার, উনার পুজো আরাধনার বার। এবং পৌষ মাসের সোমবারের মাহাত্ম্য কিন্তু শাস্ত্র মতো আলাদা।
এমনটা বলা হয় পৌষ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার যদি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা আরাধনা করা যেতে পারে, তাহলে এর ফল কিন্তু জীবনে অবশ্যই প্রাপ্তি করা যায়। প্রত্যেকটি সোমবার কিছু নিয়ম রয়েছে, সোমবারগুলোকে মানার কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের মোটেও করা চলবে না, ভুল করেও করা চলবে না, অথবা গৃহস্থ জীবনে কিন্তু সমস্যা নেমে আসতে পারে। আমি সেই বিষয়গুলো নিয়ে এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি ইনডেপথ। দেখুন, পৌষ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার যখন আপনারা দেবাদিদেব মহাদেব দেবের একনিষ্ঠ পূজা আরাধনা করবেন, তখন একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, মহাদেবের যেগুলো প্রিয় জিনিস রয়েছে, উনার প্রিয় জিনিসগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যের, সবই আমাদের হাতের সামনেই পাওয়া যায়। উনি কি পছন্দ করেন মহাদেব? উনি একটু জল পছন্দ করেন, উনি একটু কাঁচা দুধ পছন্দ করেন, উনি আকন্দ ফুল, বিল্লপত্র, নীলকণ্ঠ ফুল যেটাকে বলা হয় শিবশক্তির প্রতীক, অপরাজিতা ফুল যেটাকে বলা হয়, এগুলো পছন্দ করেন উনি। তো আপনারা কি করবেন, এই পৌষ মাস চলাকালীন যাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে তারা ঘরেই করবেন, যাদের ঘরে নেই তারা কোনো শিব মন্দিরে গিয়ে করতে পারেন। এই যে 4-5টা আপনারা সোমবার পাবেন, আপনারা করে দেখুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন, সব দিক থেকে পাবেন। আকন্দ ফুল নিবেন, উনার প্রিয় বেল্লপত্র নিবেন, নীলকণ্ঠ ফুল নিবেন যেটা হচ্ছে অপরাজিতা ফুল, এই 3টে জিনিস আপনারা একত্রিত করে সোমবার দিন মহাদেবকে মনে ভক্তি রেখে নিজের ইচ্ছা বলে আপনারা দিয়ে দেন, মহাদেবের শিবলিঙ্গের অভিষেক করুন। আপনারা শুধু এতটুকু কাজ করে দেখুন, দেখুন মহাদেব আপনাদের সহায় হয় কিনা। আপনারা করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে পৌষ মাসের সোমবার দিনগুলোতে কোন কাজগুলো করা উচিত নয়, বা পৌষ মাস চলাকালীন যে কাজগুলো করা উচিত নয় সেগুলো এরপর জেনে নিন। নাম্বার 1, দেখুন, সর্প মানে সাপ। দেবাদিদেব মহাদেবের গলায় কে থাকেন, বা দেবাদিদেব মহাদেবের সঙ্গী কে? সর্প, সাপ। আপনাদেরকে সেহেতু বলবো আমি, এই পৌষ মাস চলাকালীন আপনাদের ধরুন ঘরে কোনো সাপ প্রবেশ করেছে, বা আপনাদের উঠোন প্রাঙ্গণে চত্বরে কোনো সাপ চলে এসছে, আসতেই পারে। যারা গ্রামগঞ্জে থাকেন, একটু জঙ্গল এরিয়ার মধ্যে থাকেন, তাদের ঘরে বা তাদের উঠোনের মধ্যে অনেক সময় কিন্তু সাপ চলে আসে। আপনারা কিন্তু সেই সাপটিকে নিধন করবেন না, আঘাত করে মেরে ফেলবেন না। এই পৌষ মাস চলাকালীন সোমবার দিন বলুন বা এই সমগ্র পৌষ মাসে যে কোনো দিন সর্প নিধন করা মানে আপনার জীবনে কিন্তু ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। কখনোই সাপকে কোনোভাবেই এই পৌষ মাসে আঘাত করা চলবে না, মাথায় রাখবেন। পৌষ মাস এবং শ্রাবণ মাস, এই 2টো মাস চেষ্টা করবেন, কোনো প্রাণীকেই হত্যা করা উচিত নয়, কোনো মাসেই করা উচিত নয়, কিন্তু বিশেষ করে পৌষ মাস এবং শ্রাবণ মাসে সর্প নিধন করা মোটেও উচিত নয়। দ্বিতীয় ফ্যাক্টটি হচ্ছে, কনসেপ্ট হলো যে আপনারা দেবাদিদেব মহাদেবের যখন আরাধনা করতে বসবেন, ঘরে আপনার ছোট্ট একটা হয়তো শিবলিঙ্গ রয়েছে, পারদের হতে পারে, কালো শিবলিঙ্গ হতে পারে, পাথরের, যেটাই থাকুক, যখন পুজো করতে বসবেন আপনারা কিন্তু একনিষ্ঠ হয়ে বসবেন। এবং এই পৌষ মাসের সোমবার দিন শিব পুজোর ক্ষেত্রে বলবো, কখনোই ঘরে আমিষ আহার রন্ধন করবেন না, আমিষ আহার গ্রহণ করবেন না, একটু উপোস করে পুজো করার চেষ্টা করবেন, এবং নিরামিষ আহারের উপর, সাত্ত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন। এর ফলে দেখবেন নবগ্রহ শান্ত হয়। ধরুন, আজকের দিনে অনেক দামি দামি পাথর, স্টোন পাওয়া যায়, আমাকে অনেকেই ফোন করেন, জানেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, সবাইকার পক্ষে কিনা সম্ভব নয়। আপনি একটা গৌরী রুদ্রাক্ষ কিনতে যান, গৌরীমুখী গণেশমুখী রুদ্রাক্ষ কিনতে যান 20,000 টাকার উপরে, 25,000 টাকার উপরে, যে যেরকম পারে নিয়ে নেন। কিন্তু সেক্ষেত্রে বলবো, আপনারা সামান্য যদি একটু বেলপাতা দিয়ে মহাদেবের অভিষেক করেন, একটু উপোস থেকে যদি মহাদেবের পুজো করেন, নবগ্রহ শান্ত হয়ে যায়। 9টা প্ল্যানেট রয়েছেন আমাদের, 9টা প্ল্যানেট শান্ত হয়ে যায়, ভালো একটা ফল পাওয়া যায়। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টি হলো, এই পৌষ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার পারলে মাছকে একটু আটা চিনি গুলে, ছোট ছোট আটার গুলি তৈরি করে মাছদেরকে খাওয়ান। নদীর মাছকে হতে পারে, পুকুরের মাছকে খাওয়ান। নিজের ঘরে অ্যাকুয়ারিয়াম থাকলে, সামনাসামনি নদী পুকুর নেই, ঘরে অ্যাকুয়ারিয়াম রয়েছে, সেখানে একটু আটার চিনি মিক্সিং করে একটা গুলি তৈরি করে আপনি খাওয়ান। অনেকখানি জীবনে দেখবেন সমৃদ্ধি আসবে।
ছোট্ট ছোট্ট কাজ, বেশি খরচা নয়, পৌষ মাসের সোমবার দিনগুলো করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো দেখুন শিবলিঙ্গ যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য করে চলতে হবে। প্রত্যেকটি সোমবার এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে একটু মানলে কি হয়, শিবজি অত্যন্ত প্রসন্ন হন। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার, আমাদের ঠাকুর মন্দিরে দুটো শিবলিঙ্গ আছে, কি করব? দুটো শিবলিঙ্গেরই পুজো করতে পারেন। পুরোহিত দর্পণ মতে বলা হয়েছে বাড়িতে একটা শিবলিঙ্গ রাখা উচিত। কারণ ধরুন আগের থেকেই পাথরের শিবলিঙ্গ রয়েছে, উনি একটা হয়তো পারদের শিবলিঙ্গ এনেছেন, সেটার পুজো করবেন। পৃথক পৃথক আসনে শিবলিঙ্গ বোস করিয়ে আপনি কিন্তু স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতে পারেন, অসুবিধা নেই। পৃথক পৃথক ভাবেই কিন্তু দুটো শিবলিঙ্গের পুজো কিন্তু দুরকম ভাবে হবে। একটা আসনের মধ্যে, একটা জায়গার মধ্যে দুটো শিবলিঙ্গ রেখে কিন্তু পুজো হয় না। উত্তর দিকে শিবলিঙ্গের গৌরীপীঠ রাখবেন, দুটো শিবলিঙ্গকে উত্তর দিকে রাখবেন, পৃথক পৃথক আসনে পৃথক পৃথক বাটির মধ্যে রেখে আপনারা কিন্তু শিবলিঙ্গের পুজো অর্চনা, মহাদেবের পুজো অর্চনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখুন, শিবলিঙ্গে যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে এই বিষয়টা কিন্তু মেনে চলতেই হবে, তাদেরকে সাদা চন্দন অর্পণ করবেন শিবলিঙ্গে। কারণ শিবলিঙ্গ হচ্ছে কি, শিবজি হচ্ছে কি, উনি কিন্তু শ্বেত চন্দন চর্চিতায়, শ্বেত চন্দন কিন্তু উনি খুব পছন্দ করেন। সাদা চন্দনের টিকা অবশ্যই মহাদেবকে দিবেন এবং প্রত্যেকটা সোমবার আপনারা চেষ্টা করবেন নিজেরা সুস্থ এবং নিরোগ থাকার জন্য কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা কিন্তু 108 বার করে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে পাঠ করবেন। 108 বার এক মালা করে জপ করুন, দেখবেন আপনাদের জীবনটা কতটা সহজ হয়ে ওঠে। আপনাদের জীবন থেকে দেখবেন দুঃখ, কষ্ট, দরিদ্রতা, অর্থনৈতিক সমস্যা এগুলো কেমন দূরীভূত হয়ে যায়। জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, সুখ, শান্তি, মানি, ক্যাশ ফ্লো, এভরিথিংস আপনারা কিভাবে পাবেন আপনাদের কল্পনার বাইরে, বিয়ন্ড ইউর নলেজ। তো সেক্ষেত্রে বলবো আপনারা যাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাই হোক, অনুষ্ঠানটি অনেকটাই দীর্ঘ হয়ে গেছে কথা বলতে গিয়ে। আমি আসলে বিষয়গুলো আপনাদের সামনে এলাবরেট করে বলার চেষ্টা করি। অনেকেই আমার অডিয়েন্স আছেন এরকম যারা একটু এলাবরেট করে না বললে ঠিকঠাক বুঝতে পারেন না, পরে বারংবার কমেন্ট করে। তো সেক্ষেত্রে আমি সবাইকার একটা জায়গা দেখে, সবাইকার একটা বিষয়গুলো, ওপিনিয়নগুলো দেখে আমি এলাবরেট করার চেষ্টা করি। এর জন্য ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়, যদি বড় হয়ে যায় ক্ষমা করে দিবেন, একটু ম্যানেজ করে নেবেন। আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি। যাই হোক, আজকের অনুষ্ঠানটি দীর্ঘায়িত আর করছি না। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ করবো একটাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো যদি পার্সোনাল জানার জিনিস থাকে, আপনারা কমেন্ট করবেন আমাকে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। হয়তো কিছুদিন লেট হতে পারে, মেবি। অনেক কমেন্ট আসে, সবসময় সবাইকে সমানভাবে দেওয়া যায় না, সবসময় ম্যানেজ করতে পারি না, কিন্তু চেষ্টা করি উত্তরগুলো দিয়ে দেওয়ার। আচ্ছা, যারা পার্সোনাল জটক বিচার করাতে চান, যারা পার্সোনাল ভাবে নিজের হাত দেখাতে চান, যারা পার্সোনাল ভাবে নিজের জন্মছক বানাতে চান, তো সেক্ষেত্রে কোনো রেমেডি পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে নাম্বারটি যোগাযোগ করে নিতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং এর মাধ্যমে। কিন্তু তবে একটা অনুরোধ করব, অযথা কিন্তু কল করে কোনো ভিডিওর প্রশ্ন করা, এটা কিভাবে করব, রেমেডি কিভাবে করব জিজ্ঞেস করবেন না। সবাইকে অতটা টাইম দেওয়া সত্যি আমার পক্ষে সম্ভব নয়। জনে জনে যদি প্রশ্ন করেন ফোন করে, সম্ভব সত্যিকারেরই নয়। যারা অনলাইন বুকিং এর মাধ্যমে আমার কাছে আসতে চান, অনলাইন কনসাল্ট নিতে চান, তারাই কিন্তু অনলাইন নাম্বারটার সদ্ব্যবহার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণা, গৌর নিতাই।